সেনাবাহিনী আমার জীবন শেষ করতে, আজকে যতটুকু বেঁচে আছি এইটুকু সেনাবাহিনী সম্পূর্ণটা শেষ করুক। কেন আমি তার আদেশ মানলাম না, কেন তার সাজা আমি নিলাম না, এর কারণে আমাকে অর্ডার ডিনাই কেসে আমাকে চাকরিচ্যুত করেছে। দর্শক, এই মুহূর্তে আমার পেছনে দেখছেন যে সেনাবাহিনীর গাড়ি আটকিয়ে যারা বসে আছেন তারা আজ সকাল থেকে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী 3 বাহিনীর সদস্যরা যারা বিগত সময়ে তাদের চাকরিচ্যুত হয়েছেন বিভিন্ন কারণে, আজ তারা এখানে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন। এবং আমরা দেখছি যে এখানে তারা বসে, যে সেনাবাহিনীর গাড়ি যেটি রয়েছে সেটিকে কিন্তু আটকিয়ে তারা এখানে বসে রয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এই মুহূর্তে একটু দেখুন, একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে কিন্তু সেনাবাহিনীর গাড়ি যেগুলো রয়েছে সেখানে আটকে তারা কিন্তু এখানে বসে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করছেন। আমরা একটু তাদের কাছ থেকে শুনবো মূলত তারা কি দাবি নিয়ে এখানে এসেছেন, সেই দাবি দেওয়াগুলো তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের দাবি হচ্ছে, আমাদের সামান্য একটু ভুলের কারণে ওরা একেবারে চাকরি থেকে বহিষ্কার করে দিবে, এটা তো মেনে নেওয়া যায় না। আদেশ নাই, একটা সাধারণ সার্জেন্ট গার্ড কমান্ডার বসে থাকার দরুন তিনি আমার বিরুদ্ধে রিপোর্ট দেয় যে তিনি বসে গেছে। তাকে আমি বলছি অস্ত্র উঁচু করে হাইপোর্ট করে দৌড়ে তালে তালে করার জন্যে, সে আমাকে গালিগালাজ করে। আমি তার আদেশ মানি নেই, শুধু দৌড়ে তালে তালে করিনি আমি, মানে আমার একটা সাজা দিয়েছিল, সে গালি দিয়েছে দেখে আমি তার আদেশ মানিনি। কেন আমি তার আদেশ মানলাম না, কেন তার সাজা আমি নিলাম না, এর কারণে আমাকে অর্ডার ডিনাই কেসে আমাকে চাকরিচ্যুত করেছে। শুধুমাত্র একটা মেয়ের কথায়, আমাদের বউয়ের কথায় আমরা চাকরি হয় নাই। আমরা প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, আমাদের নিজের যোগ্যতায় আল্লাহর রহমতে আমাদের চাকরি হয়েছে। অথচ সামান্য চাকরিতে কোনো ভুল ত্রুটি হইলে আমাদেরকে একটা মেয়েকে কেন্দ্র করে, আমাদের ওয়াইফের কথার উপরে কেন্দ্র করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। সঠিক জাস্টিফাই, সঠিক গবেষণা, সঠিক তদন্ত না করে গত 24 সালের 29 ডিসেম্বর আমাদেরকে বলা হয়েছিল 5 কর্মদিবসের মধ্যে আমাদের কার্যকর শুরু করবে, কিন্তু আজকে 9টি মাস পেরিয়ে গেল। তারা ওই 29 ডিসেম্বর যেমন আমাদের চোখে ধুলি মেরেছে, আজকেও খুব মিষ্টি কোকিলের সুরে আমাদেরকে বলল আপনারা ব্যক্তিগতভাবে আবেদন করুন, আমরা পর্যায়ক্রমে দেখব। এটা কোনো সমাধান হতে পারে না। আমাদের কমান্ডার নাইমুল ভাইকে গতকালকে গ্রেপ্তার করেছে মিথ্যা মামলা দিয়ে, তাকে এখন পর্যন্ত নিষ্পত্তি দেওয়া হয়নি এবং আজকেও আমাদের চোখে ধুলিকণা মেরে দিয়ে তারা চলে যাচ্ছে এবং 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 গোপনে হয়তোবা আজকে আমাকে, কালকে ওনাকে, সবাইকে গ্রেপ্তার করে আমাদের এই ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে তারা থামিয়ে রাখতে চেষ্টা করে। এরা মোটেও সেনাবাহিনীর উন্নয়ন চায় না। আমরা তো অন্য কিছু দাবি করি নাই, আমরা দাবি করেছি আমাদের এই জীবনটা যেন দেশের সেবার তরে যায়। এটা কি আমাদের দেশপ্রেম নয়? আমার চাকরি গেছে 2015 সালের ডিসেম্বর মাসের দিকে, এবং আমরা চাকরি যাওয়ার কারণ আমার সাথে কর্মরত এক আমার সাথেই চাকরি করতো, আমাদের একসঙ্গে আমার কলিগ, সে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। সেই টাকাটা তখন সে ফেরত দেয়, তখন তার সাথে একটা কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির প্রেক্ষিতে আমাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়। এমনকি আমি 14 বছর সেনাবাহিনীতে চাকরি সম্পন্ন করছি, আমার কোনো পেনশন দেয় নাই, আমার চাকরিচ্যুত করছে। তখন আমার 7 দিন পরে ইউএন মিশনের ফ্লাইট ছিল, ফ্লাইট থেকে বাতিল করছে। একজন মানুষকে কয় দিক দিয়ে মারা যায়, কয় দিক দিয়ে তার শাস্তি দেওয়া যায়। এক, আমার পেনশন দিল না এত বছর সার্ভিসের। দ্বিতীয়, আমাকে চাকরিচ্যুত করা হলো। 3 নম্বর আছে, আমাকে ইউএন মিশন থেকে আমার নাম প্রত্যাহার করা হলো। একজন মানুষ কয় দিক দিয়ে একটু সামান্য অপরাধে কয়টা সাজা তার হতে পারে? এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। সেনাবাহিনী আমার জীবন শেষ করতে, আজকে যতটুকু বেঁচে আছি এইটুকু সেনাবাহিনী সম্পূর্ণটা শেষ করুক, এটা আমি দেশবাসীর কাছে দেখাতে চাই এবং প্রধান উপদেষ্টা মাননীয় সেনাবাহিনীর প্রধানকে দেখাতে চাই। আমাদের দাবিগুলো হয় মেনে নিন, নাহলে আমাদের জীবন এখানেই শেষ করে দিন। আমরা আজকের মধ্যে আমাদের নাইমুল ইসলাম সহকারে আমাদের যতজন গ্রেপ্তার হয়েছে সবাইকে নিঃস্বার্থভাবে মুক্তি দাবি করছি এবং আজকের মধ্যে আমাদের মাঝে আমরা তাকে পেতে চাই সসম্মানে। এখানে আসছি আমরা 9 মাস যাবত, আমরা তারা আমাদেরকে ঘুরাইতেছে, বলছিল 5 ডিসেম্বরে বলছিল 5 কর্মদিবসের ভিতরে আমাদের চাকরি ফিরিয়ে দিব। এখন তো চাকরি দেয় না, আর আমাদের আমাদের সমন্বয়ক 5-7 জনকে তারা গুম করে ফেলছে। আমরা আন্দোলন 18 তারিখ করবো, এই জন্য তারা 17 তারিখেই আমাদের সমন্বয়ক করে আইনা গুম করে ফেলছে। এখন আমরা আমাদের স্বামীর চাকরি চাই, আমাদের স্বামীর ইউনিফর্ম চাই, আমরা আমাদের সম্মান ফেরত চাই এবং নিঃস্বার্থভাবে নাইমুল ভাইয়ের মুক্তি চাই, সমন্বয়কদের মুক্তি চাই। এই চাকরি কেন গিয়েছিল? আমার স্বামী 11 বছর চাকরি করার পরে ছুটি চাইছিল, 3 মাস হয়ে গেছিল, হিলেছিল। এই ছুটি চাওয়ার কারণে তাকে চাকরি থেকে আউট করে দিয়েছে।